বাট আমাকে আর রিয়াঙ্কাকে এখন ইমিডিয়েটলি একটা জায়গায় যেতে হবে, আর সেখানে একজনকে ডেকেও নিয়েছি। তো বাইরে থেকে চলে আসলাম, এখন পাক্কা বাজে 2টো, আর যা গরম বাইরে কিছু বলার নেই। কোথায় গেছিলাম? হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আজকে ঘরের থেকে ব্লগ স্টার্ট করছি, আর এমনকি ব্রেকফাস্টটা নিয়েও আমি স্টার্ট করছি তোমার সাথে আড্ডা। মেন হচ্ছে আজকে সকাল থেকে একটা অন্য ব্যাপারের কথা চলছিল, যে 4টের দিকে কাজ আছে, মানে আজকেও আমাদের একটা ছোটখাটো কাজ ছিল, সেটা একটা পার্কে। তো সেটা কোনো কারণে হয়তো হবে বা হবে না। আমি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি, কারণ আমাকেও তো টাইমে খেতে হয়, আর তোমাদের সঙ্গেও টাইমে আমাকে কথা বলতে হয়। তো সেটা হবে কি হবে না এখন শিওর শট বলতে পারছি না, বাট আমাকে আর রিয়াঙ্কাকে এখন ইমিডিয়েটলি একটা জায়গায় যেতে হবে, আর সেখানে একজনকে ডেকেও নিয়েছি। জানিও না যে ও আসতে পারবে কি পারবে না, বাট মেসেজে ফোনে তো বললো যে আসছি 12টার দিক, মানে আমরা বেরোবো এখান থেকে 12:15, আর বাজে 12টার সময়। এখন দেখি রাস্তায় গিয়ে কি পরিস্থিতি হয়, সবই তোমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি শেয়ার করব। জানি না দিনটা কেমন যাবে, গিয়ে কি দেখতে হবে, এখনো কিছু মাথায় খেলাখেলি করছে না। আর যেহেতু লোকে ভাববে যে এইসব সিচুয়েশনে এখন খাবার তোমার পেট থেকে নামছে, এই গলা থেকে নামছে কি করে, কি করবো, আমি ইনসুলিন নিলাম, ওষুধ খেলাম, আর আমাকে খাবারটা খেতে হবে। তাও কোনটুকু খাবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল্প একদম খাবার, এটুকু খাবার না খেলে আমি নিজেই গাড়ি চালাতে পারবো না। তো আমাকে গাড়ি নিয়ে যেতে হবে, এখানে না সেই বাহাদুর চক্রের সামনে, অশোকনগর। তো যাই হোক, আমি এটাকে তাড়াতাড়ি করে শেষ করি, আর রিয়াঙ্কা ওয়াশরুম থেকে আসুক, ততক্ষণে বিছানাটাও তুলে ফেলি, কারণ আজকে ঘরে কোনো কাজ হবে না সেটা আমি বুঝতেই পেরেছি। তো মাকে বলেই যাচ্ছি যে বেরোবো, সকালবেলা বেরোতে ইচ্ছা করে না, কিন্তু মানে খুবই আর্জেন্ট, আর্জেন্ট না হলে বেরোতাম না। তো কি কি মানে কি কেমন কি জিনিসের বৃত্তান্ত সেটা তোমাদের পরে আমি শেয়ার করবো, এখন আমি কিছু বলতে পারবো না, কারণ যে জিনিসটা যখন যাচ্ছি সেটা আমি পুরো ঠিকঠাক ভাবে না দেখে তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারছি না, নিজে টেনশনে আছি। তো দেখি আগে এটা খেয়ে আমি বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। তো বাইরে থেকে চলে আসলাম, এখন পাক্কা বাজে 2টো, আর যা গরম বাইরে কিছু বলার নেই। কোথায় গেছিলাম, কি করতে গেছিলাম, সেগুলো সব ভিডিও লাস্টে শেয়ার করবো, তোমরা ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বেশি হয়ে গেল, কারণ হাঁপিয়ে গেছি, কথাও বলতে পারছি না। এখন এই 2টোর সময় বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে এখন খাওয়া দাওয়া করে স্নান টান করবো, না আগে স্নান করবো তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার রেস্ট নেবো, কারণ সকালবেলা ইনসুলিন নেওয়ার পরে আর রেস্ট করতেই পারিনি। যাই হোক, তো তারপর ডেস্টিনি তারপর ঠিক হবে, বিকালে কি হবে কি হবে না, কিন্তু ভিডিওটা লাস্ট দেখে থাকো, কিছু তো হবে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে না প্রচুর ঘুম পেয়ে গেছিলো, কিন্তু দুঃখের বিষয়ে সেরকম একটা ভালো ঘুমাতে পারিনি, মাঝখানে আমার কারেন্টটা চলে গেল। কিন্তু এখন যে আমাদের বেরোতে হবে, সে আর্জেন্ট কাজে যেতে হবে, কাজটা কি সেটা তো তোমাদেরকে ভিডিওতে নিতে পারবো না, বাট কিছু কথা বাড়িতে এসে শেয়ার করতে পারবো একদম লাস্টে ভিডিও, বারবারই সেটা বলছি। আর এখন আমি মানে মাথা ঠিক নেই বলে আমি মাইক নিয়েও ভিডিও করতে পারছি না, স্ট্যান্ডটাও নেই, নর্মাল ফোনটা নিয়ে ভিডিও করছি। তো যাই হোক, মাঝে মাঝে মাথা ঠিকঠাক থাকে না। আর একজন এখন ড্রেস বার করছে, কারণ এই ড্রেস চয়েস না করলে ঠিক মতো বেরোতে পারে না। সকালবেলা তো জবসের উপরে চলে গেল, এখন দেখো এই ড্রেস ঠিকঠাক লাগবে, ড্রেস আর চুল। যাই হোক, আগে আমরা রেডি ফেডি হই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি একটু ফ্রেশ হয়ে আছি, কারণ ঘুম থেকে উঠলে একটু ফ্রেশ হতে হয়।
বাইরে থেকে তো আমরা চলে এসেছি, এখন বাজে 9:40। তাড়াতাড়ি আসতে হলো, আজ একটু লেট হতো কোনো কারণে, বাট আমার ইনসুলিনটা টাইমে নিতে হয় বলে তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম বাধ্যতামূলক। আর একটা জিনিস নিয়ে এসছে, সেটা নয় এখন রাত্রেবেলার জন্যই, মানে আধ ঘন্টার জন্য হলো অন্তত সারপ্রাইজ থাক, সেটা মুভি দেখতে দেখতে আমরা খাবারটা খাবো। সেটা কি সেটা এখন বলবো না, আমি এখন ফ্রেশ হয়ে আসি, আমার অবস্থা খুব খারাপ, পুরো ঘামে ভর্তি। আর একজন এসে আগে যেটা করে সেটা করতে, যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে এসে তোমাদের সঙ্গে আড্ডায় বসছি। ফ্রেশ হয়ে তো অনেকক্ষণ আগে চলে আসলাম। আর মেন ব্যাপার হচ্ছে আজ তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। সকালবেলা, ফার্স্ট আমি সকালবেলা টপিকেই আসলাম। একটা জায়গায় গেছিলাম, সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না, কেননা তারই বারণ আছে। এবার কিছু পার্সোনাল ইস্যুস যাকে বলে, কিন্তু এই যে আমি গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, রাস্তার ভিউ নিয়েছি, আবার বাড়িতে যখন এসেছি তখন তোমার সাথে কথা শেয়ার করেছি, কিন্তু কি করতে গেছিলাম সেটা এই ভিডিওতে অজানাই থাক। যদি সেই ব্যক্তি কখনো সামনে এসে বলে যে এই কারণটা জন্য রিয়া এই ভিডিওটা করেছিল, তখন আমি বলবো, কেননা সে এখন তার থেকে পারমিশনটা নেওয়া হয়নি, আশা করি না দেবে ব্লগে বলতে। তো যাই হোক, এই বিষয়টা যেন রাস্তায় সকালে বেরোনো হয়েছিল, প্রচুর রোদ, যা গরম, চট করে গরমে বেরোই না, খুব আর্জেন্ট না, ওনার আজকে খুব আর্জেন্টই বেরিয়েছিলাম। বিকালবেলা সেখানেও গেছিলাম, তারপরে গেলাম রিপোর্ট আনতে। আজকে রিয়াঙ্কার রিপোর্ট আসলো, সেই আরগর থেকে রিপোর্ট আসলো। তো রিপোর্টে এমন কিছু খারাপ আসেনি, এবার খারাপই এসছে, আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি। আরেকটাও আছে, মোট 4টে এসছে। এই পৃষ্ঠা উল্টাতে মানে জীবনটা উল্টে যায়। এটা হলো আরেকটা রিপোর্ট। আর তারপর হচ্ছে এটা হলো আরেকটা রিপোর্ট, এরপরও আরেকটা রিপোর্ট আছে। এটাও কি রিপোর্ট? এই আরেকটা রিপোর্ট। এই 4টে মোট রিপোর্ট এসছে। আর এটা হচ্ছে তার পে স্লিপটা, কত টাকা লেগেছে কি করতে। যাই হোক, খারাপ একদম রিপোর্ট আসেনি, কিন্তু পুরোপুরিও ভালো আসেনি, ভয় আছে। যেই জিনিস মেন হচ্ছে, কিছু রোগ আমি নিয়ে কোনো কথা নাই বললাম, বাট আমি ওকে সেটাই বলছি যে বাইরে খাবার, চিন্তা, যেটুকু বলা হয় সেটুকু। এবার সে তো শোনে না, এগুলো খুবই কম করতে। আর আমার যে ব্যাপার দুটো রয়েছে, সেখানে ওর একটা মেন এসছে, ফ্যাটি লিভারটা ধরা পড়েছে। সেটা আগের দিনে তোমাদেরকে বলেছিলাম, আগের দিন বলেছিলাম না, ফ্যাটি লিভারটা ধরা পড়েছে, ওর 1, আমার 2। তো যাই হোক, এই হলো রিপোর্টের কন্ডিশন, কিন্তু বেশি খারাপ আসেনি, সেটা একটু নিশ্চিন্ত হওয়া গেল। আর থার্ডে আসি, আবার সেই এ থেকে জেড অব্দি যে বিরিয়ানির দোকানটা, কচুয়া, ওখানটা কচুয়াই বলে, কাঠগোলার পাশে, ওখান থেকে আজকে আবার বিরিয়ানি নিয়ে এসেছে, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি পিসটা কি আছে না খেয়ে ফেলেছিস? ও হাফ আছে, মানে আনার সঙ্গে সঙ্গে হাফ খেয়ে ফেলেছে, তোমার সঙ্গে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে হচ্ছে মাটন বিরিয়ানি, চামচ দেওয়া মটন, এখানে হাফ চলে গেছে পেটে, আর হাফ রয়েছে। এই যে এটার দাম কত নিল? 180 টাকা নিল। না, বিরিয়ানিটা সত্যি খুব ভালো, বাট ওই যে আগে একটু কোয়ান্টিটি একদমই একটু কম দিয়েছিল, আর দামটা একটু বেশি ছিল, কিন্তু খেয়ে বুঝলাম যে বিরিয়ানিটা খুবই ভালো। বাট আজকে খাইনি আমি, আজকে এখন পরে খাবো, এখন ও খেয়েছে। মুখে হাসি দেখো। আগের দিন মটন এনেছিলাম এই দোকান থেকে, 2 পিস মটন দিয়েছিল 380 টাকা, আর আজকে 1 পিস মটন দিয়ে 180 টাকা। কিন্তু হ্যাঁ, কিছু কথা আমি বলেছিলাম যে এসি ছাড়া, এসি নেই দোকানে, তো তার জন্য এত দাম বেশি। কিন্তু এই বিরিয়ানিটা খাওয়ার পর তো ওটা না বলাটাই দরকার ছিল, বিরিয়ানিটা ভালো, যদি দাম বেশি নিয়ে থাকে, বাট টেস্ট আছে বিরিয়ানি, তো খারাপ একদম লাগেনি, এই জন্য আবার সেকেন্ড টাইম আনা হলো। তো যাই হোক, এখন দেখবো হচ্ছে ওয়েব সিরিজ, নাহলে এই খাবার তো থাকে না। আর রাতে একটা সুগারের ওষুধ রয়েছে, এতগুলো ওষুধ খাওয়া মাঝে ছেড়ে দিয়েছি, কেন এত পারমিট করতে পারে না আমার শরীরটা, তা মাঝখানে 10 থেকে 12 রকমের ওষুধ খাওয়া একটু বন্ধ রেখেছি, এখন আপাতত একটাই খাচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা আমার কাছে বেশি ভালো লাগেনি, তাও ভিডিও বন্ধ করিনি, অনেক কারণে ভিডিওতে বাধা বিপত্তি আসছিল, কিন্তু তাও আমি জোর করে ভিডিওটা কন্টিনিউ করে গেছি তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবে।
আজকে আমার মতো এখানেই টাটা। নেক্সট ভিডিও কালকে আসতে চলেছে, দেখি টাটা করবো।